হালেলুয়া, সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আজকে শুক্রবার উপস্থিত হয়েছি আমরা প্রভু যিশুর চরণে রাত্রিকালীন প্রার্থনা সভায় অংশগ্রহণ করতে। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, জীবিত রেখেছেন এবং তাকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সাহায্য করেছেন যেন শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভায় উপস্থিত হই। আসি আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার প্রশংসা করি। শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভায় উপস্থিত হতে পেরেছি তোমার অনুগ্রহতেই। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সুরক্ষিত রেখেছ, সুস্থ রেখেছ, জীবিত রেখেছ। তোমাকে ধন্যবাদ দিই, তুমি তোমার সেই কালভারি ক্রুশের রক্তে আমাদের আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, আমরা প্রথমেই আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তা স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ ক্ষমা করো। প্রভু যিশু, আমরা দুর্বল মানুষ, আমরা পারি না নিজেদের শক্তিতে প্রার্থনা করতে প্রভু গো, জেগে থাকতে প্রভু গো, আমরা দুর্বল। তুমি আমাদের দিয়েছো পবিত্র আত্মা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমাকে সেই প্রার্থনা করি, তুমি আমাদের অনুগ্রহ করো যেন আমরা পবিত্র আত্মার কাছে নিজেদের সমর্পণ করি, পবিত্র আত্মার পরিচালনাকে যেন আমরা মেনে নিই, আর পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়ে যেন আমরা এই প্রার্থনাতে অংশগ্রহণ করতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত জেগে থেকে তুমি আমাদের সেভাবে শক্তি দান করো। আশীর্বাদ করো প্রভু গো, যেন তোমার রব আমরা শুনতে পাই। আশীর্বাদ করো, তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে পবিত্র আত্মার স্বরূপ যেন আমরা অনুভব করতে পারি। আর প্রভু যিশু, যেন দিন দিন আমরা যেন পরিবর্তিত হতে পারি প্রভু যিশু, যেন নতুনৈকৃত আমরা হতে পারি প্রভু যিশু। আমাদের মধ্যে এখনও যা কিছু পুরাতন বিষয় আছে, জাগতিক বিষয় আছে, সেগুলোকে যেন আমরা ত্যাগ করতে পারি প্রভু যিশু। আমাদের মধ্যে যা কিছু অবাধ্যতা আছে যেন সেগুলোকে আমরা ত্যাগ করে যেন নত নম্র বাধ্য তোমার সন্তান হতে পারি প্রভু যিশু। সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, করুণা, কৃপা করো। একটিবার তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সুস্থ রেখেছো, সুরক্ষিত রেখেছো, জীবিত রেখেছো। আমাদের যা প্রয়োজন সব তুমি দিয়েছো, তুমি দিচ্ছ, তুমি দেবে বিশ্বাস করি। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। এই রাত্রিকালীন প্রার্থনা সভার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রার্থনা সভাকে তুমি পরিচালনা করো। আমাদের সবাইকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো, পবিত্র আত্মার পরিচালনা দান করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আজকের দিনে ঈশ্বরের বাক্য আমরা দেখি যাকবের পুস্তক তার 5 অধ্যায় 16, 17, 18 তিনটি পদ আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এলিও আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বৎসর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। পরে তিনি আবার প্রার্থনা করিলেন, আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে সাথে প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, 3য় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই, যিশুকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা, তার অনুগ্রহে আমরা উপস্থিত হয়েছি শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনাতে অংশগ্রহণ করতে। প্রার্থনাটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস হিসাবে আমরা যদি যিশুর জীবন দেখি, যিশুর জীবনে আমরা দেখেছি তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তার জীবনটা ছিল প্রার্থনাশীল জীবন। তিনি আমাদের থেকেও অনেক ব্যস্ত ছিলেন।
তথাপি তিনি কী করেছিলেন, আর প্রার্থনার সময় নিজেকে তিনি আলাদা করে নিয়ে গেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যদি তার জীবনটাকে প্রার্থনাশীল জীবনে গড়ে তুলেছিলেন, আমাদের কী করতে হবে, তাকে তো অনুসরণ করছি, বিশ্বাসী হিসাবে আমাদেরও জীবনটা কী হতে হবে, প্রার্থনাশীল জীবন হতে হবে। সেই জন্য আসি আমরা যে অংশটা আজকে পাঠ করেছি, অংশটা 16 পদে যদি আমরা দেখি, 16 পদে যে কথা বলছে, একটা কথা এখানে লেখা আছে যে একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সে সুস্থ হতে পারে। সে কথা বলছে না, এখানে বলছে একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হতে পারে। এই যে 16 পদে যাকব এখানে যে কথাটা বলেছেন, অর্থটা হয়তো এটা হতে পারে, সেটা কি, যে শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হওয়া। আর এই শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য কী করতে হবে বলা হয়েছে, পাপ স্বীকার করতে হবে বলা হয়েছে। অর্থাৎ পাপ স্বীকার না করার জন্য, হতে পারে পাপ স্বীকার না করার জন্য যে শারীরিক অসুস্থতা আছে, সেই শারীরিক অসুস্থতা থেকে আমাদের সুস্থতা লাভ করার জন্য কী করতে হবে, আমাদের প্রথমে সেই জন্য কী করতে হবে, পাপ স্বীকার করতে হবে। সেই জন্য বলেছে না, প্রথমে সে কথা বলছে, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো। বিশ্বাসী ভাই বোন, এই পাপটা আমাদের স্বীকার করতে হয়, পাপ স্বীকার করে নিতে হয় আমাদের। অনেক সময় আমরা পাপ স্বীকার করতে চাই না, কেননা শয়তান হচ্ছে মিথ্যাবাদী। শয়তান আমাদের বলে না পাপ স্বীকার করো না, পাপ স্বীকার করলে তোমার অনেক বিপদ হবে, আপদ হবে, পাপ স্বীকার করলে তোমার অনেক ক্ষতি হবে। কিন্তু আমাদের কি করা উচিত, আমাদের একে অপরের কাছে পাপ স্বীকার করা উচিত, পাপটা আমাদের স্বীকার করতে হয়। তেমন সঙ্গে সঙ্গে এই কথাটা আমরা মনে রাখি, যেখানে কথা বলছে যে শারীরিক অসুস্থতা থেকে সুস্থতা, যে শুধু তাই নয়, আধ্যাত্মিক অসুস্থতা থেকেও সুস্থতা লাভ করা। কারণ আমাদের মধ্যে যদি পাপ থাকে তাহলে আমাদের অন্ধকার আছে, অন্ধকার যদি থাকে তাহলে আমাদের কি আছে, আধ্যাত্মিক অন্ধকার সেটা রয়েছে। সেই জন্য আমাদের কী করতে, পাপটা কী করে, পাপটা দুদিক থেকেই আমাদের ক্ষতি করে, শরীরেরও ক্ষতি করছে এবং কী করছে, আমাদের সে আত্মারও ক্ষতি করছে। এবং সেই জন্য কী করতে হয়, পাপটাকে স্বীকার করে নিতে হয় এবং কী করতে হয়, সেটাকে নিয়ে প্রার্থনা করতে হয়। প্রার্থনা করলে কি হয়, শারীরিক সুস্থতা যেরকম পাওয়া যায়, আধ্যাত্মিকও আমরা সুস্থতা পেয়ে থাকি। সেই জন্য আমরা বুঝতে পারছি যে প্রার্থনা বিশ্বাসী জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য প্রার্থনা হচ্ছে খুবই শক্তিশালী, গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই শক্তিশালী। কিন্তু এখানে একটা বিষয় একটা আছে, যদি আমরা দেখি, যে প্রার্থনা করছেন তার যে গুণের দরকার আছে সেটা কিন্তু এখানে লেখা আছে। কারণ আমরা যদি দেখি 16 পদের শেষে সে কথাটা বলছে যে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তি যুক্ত। এই যে কথাটা এখানে বলছে, যে প্রার্থনা যে করছে তার কি থাকতে হবে, তার এই গুণটা থাকতে হবে। এই যে গুণের কথা এখানে বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কি বলছে, ধার্মিকের, অর্থাৎ যে প্রার্থনা করছে তাকে কি হতে হবে, ধার্মিক, তার মধ্যে ধার্মিকতা থাকতে হবে। এই বিষয়টা শোনার পরে নিশ্চয় আমাদের মনে হয় তাহলে আমার পক্ষে আর সেইভাবে প্রার্থনা যোদ্ধা হওয়া সম্ভব নয়, আমার পক্ষে সেইরূপভাবে প্রার্থনা যোদ্ধা হওয়া কষ্টকর। কেন বলছে না, ধার্মিক, যে ধার্মিকতা আমার মধ্যে থাকতে হবে। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই যে গুণের কথা বলা হচ্ছে না, যে গুণ থাকতে হবে আমার মধ্যে, সে ধার্মিকের বলছে ধার্মিকতা, এই গুণটা আমরা অনেকে হয়তো মনে করতে পারি এই গুণটা আমার মধ্যে নেই, এবং সেই জন্য হয়তো আমার মধ্যে একটু আমাদের মধ্যে একটু হতাশা নিরাশা আসলেও আসতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আমাদের পরিষ্কারভাবে জানতে হবে, একটা বিষয় আমাদের নিশ্চিত হতে হবে যে এই যে ধার্মিকতার বিষয়টা যদি আমরা সঠিকভাবে জানি, সঠিকভাবে যদি আমরা দেখি বাইবেলে, তাহলে কিন্তু আমরা কোনোদিন নিরুৎসাহিত হব না। এবং সেটাই হচ্ছে আমাদের আসল বিষয়, আমাদের সেটাকে বুঝতে হবে। প্রথমত যে বিষয়টা হচ্ছে, আমাদের মধ্যে কেউ যদি আমরা মনে করি যে আমি আমার নিজস্ব ধার্মিকতায় ঈশ্বরের সম্মুখে উপস্থিত হব, আমার নিজের ধার্মিকতায়, তাহলে কিন্তু যে বা যারা সেটা যদি আমিও হই, তাহলে বুঝতে হবে যে আমরা এখনও পর্যন্ত সুসমাচারটাকে সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। সুসমাচারকে কিংবা আমরা যারা নিজেরা মনে করছি আমরা আমাদের নিজেদের ধার্মিকতায় ঈশ্বরের সম্মুখে উপস্থিত হব, ঈশ্বরের সম্মুখে উপস্থিত প্রার্থনা কথা বলা হচ্ছে, প্রার্থনা করা মানে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হওয়া তো। কিন্তু যদি আমি কিংবা আমরা যে কেউ হই না কেন, যদি মনে করি যে আমরা যদি মনে করি আমরা আমাদের নিজেদের ধার্মিকতায়
ঈশ্বরের সম্মুখে উপস্থিত প্রার্থনা করব, তাহলে কিন্তু আমি কিংবা আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে সুসমাচারটাকে কি করতে পারিনি, বুঝে উঠতে পারিনি। কেননা আমরা নিজেদের ভালো করে প্রশ্ন করে দেখি কি আমাদের কি কোনো ধার্মিকতা আছে, আমাদের নিজস্ব কোনো ধার্মিকতা আছে? আমি কি কখনো নিজে থেকে ধার্মিক করতে পারি? বাইবেল আমাদের কি কথা বলে, যদি আমাদের কি রোমীয় পুস্তক তার 3 অধ্যায় আমরা বার করি, রোমীয় পুস্তক তার 3 অধ্যায়ের 23 এবং 24 পদ যদি আমরা দেখি কি কথা বলছে। 23 এবং 24 পদে বলছে যে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। 23 পদ, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। এবং তারপরে কি কথাটা বলছে 24 পদে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। এই যে কথাটা এখানে লেখা আছে আমরা দেখলাম 23 এবং 24 পদে, এইটা হচ্ছে সুসমাচার। এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে বিশ্বাসী ভাই বোন। ঈশ্বরের সম্মুখে দাঁড়ানোর জন্য যে গুণের দরকার তা হচ্ছে ধার্মিকতা, রাইচাসনেস। আর এই আমরা কিন্তু সবাই পাপ করেছি, আমরা সবাই পাপী, আমাদের এই ধার্মিকতা নেই, কারণ নেই। কিন্তু 24 পদে যে কথা, কারণ 23 পদে বলছে আমরা সবাই পাপ করেছি, সে কথা বলছে সবাই পাপ করেছে ঈশ্বরের গৌরবে। 24 পদে যে কথাটা বলছে সেটা হচ্ছে আসল বিষয়, সুসমাচার। সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বর কি করেছেন, ঈশ্বর আমাদের অনুগ্রহে যিশু খ্রিস্টেতে এই ধার্মিকতা ঈশ্বর কি করেছেন, আমাদের উপহার দিয়েছেন। হ্যাঁ, এটা আমরা উপহার হিসাবে পেয়েছি। ইটস আ গিফট, ইটস আ দান। আমি নিজে থেকে কখনো নিজেকে ধার্মিক পরিণত করতে পারি না, কিন্তু আমরা ধার্মিক গণিত হয়েছি। এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ, এবং সেই অনুগ্রহ তিনি আমাদের করেছেন প্রভু যীশু খ্রিস্টেতে। তিনি কি করেছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন। ও কি করেছেন, প্রভু যীশু খ্রিস্টই আমাদের সমস্ত পাপ তিনি ক্রুশে নিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমাদের সমস্ত পাপ তিনি ক্রুশে নিয়েছেন, এবং তিনি কি করেছেন, তার সেই দোষ শূন্য যে ধার্মিকতার বস্ত্র, সেই দোষ শূন্য ধার্মিকতার পোশাকে তিনি আমাদের কি করেছেন, আবৃত করেছেন। হালেলুয়া। হ্যাঁ, সেই জন্য বিশ্বাসী ভাই বোন আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা যারাই প্রভু যিশুকে বিশ্বাস করেছি, বিশ্বাস করছি, বিশ্বাস করব, যারাই, সে যে কেউ হোক না কেন, আমরা তারাই যে প্রভু যীশু খ্রিস্টের দোষ শূন্য সেই ধার্মিকতা বস্ত্র আমরা পরিধান করেছি, আমরা ধার্মিকতা অর্জন করেছি, এবং সেই হিসাবে আমরা ঈশ্বরের সম্মুখে এসে কী করতে পারছি, দাঁড়াচ্ছি। যে প্রার্থনা করা মানে কি, কার সম্মুখে এসে দাঁড়ানো, ঈশ্বরের সম্মুখে এসে দাঁড়ানো, সেটাই হচ্ছে সুসমাচার। হ্যাঁ, প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন, যতজন আমরা বিশ্বাসী ভাই বোন আছি, যতজন আমরা যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি নিজেদের ব্যক্তিগত জীবনে একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে, আমরা সবাই ঈশ্বরের অনুগ্রহেতে এটা পেয়েছি, এবং আমরা সবাই কি পেয়েছি, সে যিশুর ধার্মিকতা আমরা পেয়েছি, এবং সেই জন্য আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে পারি, ঈশ্বরের সম্মুখে আমরা উপস্থিত হই। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা কার সম্মুখে উপস্থিত হই, ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই। যে ধার্মিক বলা হচ্ছে না, ধার্মিকতা বলা হচ্ছে না, এটা হচ্ছে কি, ঈশ্বরের সম্মুখে উপস্থিত হওয়া। কি করার জন্য? প্রার্থনা করার জন্য। অর্থাৎ আমরা প্রভু যিশুর মাধ্যমে প্রার্থনায় ঈশ্বরের নিকটে উপস্থিত হতে পারি, উপস্থিত হই। ও অবশ্যই আমাদের কি করতে হবে, এই প্রার্থনা করতে হবে। প্রার্থনা করার মাধ্যমে কার সম্মুখে উপস্থিত হতে হবে, ঈশ্বরের সম্মুখে আমাদের উপস্থিত হতে হবে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা আমরা পরিধান করেছি, ঈশ্বরের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। এখন আমাদের কি করতে হবে, ঈশ্বরের সম্মুখে উপস্থিত যেরকম হয়েছি, আরেকটা বিষয়, ঈশ্বরের সাথে আমাদের চলাফেরা করতে হবে, ঈশ্বরের সাথে আমাদের চলাফেরা করতে হবে। এই যে কথাটা এখানে বলা হচ্ছে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম যীশু খ্রিস্টের ধার্মিকতার পোশাক আমরা পরিধান করে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই, যখন আমরা প্রার্থনা করি, সঙ্গে সঙ্গে একই সময় আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে সেই কথাটা হচ্ছে নিশ্চিত হতে হবে যে আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে কোনো পাপ লুকিয়ে আছে কি। কেননা বিশ্বাসী ভাই বোন, আমাদের মনে রাখতে হবে যে
আমাদের আমরা আমরা কেউ পারফেক্ট নই। হ্যাঁ, যিশুর ধার্মিকতা পরিধান করেছি আমরা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে, কিন্তু আমরা পাপময় জগতে বাস করছি। তো সেই জন্য কী হয়, আমাদের মধ্যে কী থাকে, আমাদের পাপ করা সেই টেন্ডেন্সি আছে, আমরা পাপ করি, আবার পাপ করি। আমরা হয়তো আমাদের মধ্যে এখনও পর্যন্ত অনেক পাপ আমরা কী করেছি, লুকিয়ে রেখেছি। আমরা কেউ পারফেক্ট নই, আমরা কেউ পারফেক্ট নই, কিন্তু কী করতে হবে, সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের যে পাপ লুকানো আছে আমাদের মধ্যে, যে পাপটা আমরা জানি, যে পাপটা আমরা করেছি আমরা জানি, সেই পাপটাকে স্বীকার করতে হবে। পাপটাকে স্বীকার করে কী করতে হবে, সেই পাপ থেকে আমাদের ফিরে আসতে হবে, সে পাপ করা বন্ধ করতে হবে, পাপ করা থেকে ফিরে আসতে হবে। আর আমাদের দরকার হচ্ছে ওয়াক ইন দ্য লাইট, অর্থাৎ আমাদের কী করতে হবে, সে আলোতে চলাফেরা করতে হবে। কার আলো? যিশুর আলো। যিশুর আলোতে আমাদের কী করতে হবে, চলাফেরা করতে হবে। অর্থাৎ প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমরা কখনো নিরুৎসাহিত হব না। যে কথাটা শুনলাম যে সে গুণ থাকার দরকার, সে গুণটা হচ্ছে কি, সে ধার্মিক হতে হবে আমাকে, কিন্তু আমরা কখনো নিজের দ্বারা নিজেকে ধার্মিক পরিণত করতে পারি না, আমাদের নিজস্ব কোনো ধার্মিকতা নেই। কিন্তু আমরা যিশুকে বিশ্বাস করে সেই যিশুর ধার্মিকতার পোশাক আমরা পরেছি, আমরা অবলম্বন করতে পেরেছি, সেই জন্য আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই, প্রার্থনা করি, আমরা সেটা আমরা পেয়েছি। কিন্তু সমস্যা এটা মনে রাখতে হবে, আমার মধ্যে শুধু পাপ যেগুলো রয়েছে, পাপ যেগুলো করেছি আমি জানি, আমি সেগুলোকে স্বীকার করতে হবে, স্বীকার করে সেগুলোকে ত্যাগ করতে হবে। এবং আমাকে আর পাপে চললে হবে না, আমাকে কোথায় চলতে হবে, আলোতে চলতে হবে, যিশুর আলোতে আমাকে জীবনযাপন করতে হবে। এবং তারপর যদি আমরা দেখি যে কথাটা এখানে বলা হচ্ছে, এলিওর সম্বন্ধে এখানে বলা হয়েছে, এলিও, এবং এলিওর সম্বন্ধে এখানে বলতে গিয়ে বলেছে 17 পদে বলছে, এলি আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মনুষ্য ছিলেন। অর্থাৎ এলি আমাদের মতো সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন, অর্থাৎ তার জীবনেও উত্থান ও পতন ছিল। এলিওর জীবনে কী ছিল, উত্থান পতন ছিল, যেরূপ আমাদের জীবনেও আছে। আমাদের জীবনে উত্থান আছে, পতন আছে। এলিওর জীবনে কী ছিল, কারণ এলিও আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, যেহেতু তার মধ্যে উত্থান পতন ছিল। কিন্তু এলিও কী করেছিলেন, দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করেছে, কথা লেগেছে, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন। এই যে কথাটা এখানে লেখা আছে, তিনি কী করেছিলেন, তিনি দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করেছিলেন। এবং ঈশ্বর কী করেছিলেন, ঈশ্বর সেই এলিওর দৃঢ়তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। এবং সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আমাদের জীবনেও আছে উত্থান ও পতন, তথাপি আসি আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনার যে ক্ষমতা, তা কিন্তু মানুষের কাছে নেই, কিন্তু তা আছে ঈশ্বরের কাছে, যিশুর নামে সেই ক্ষমতা আছে। এই কথাটা আমরা মনে রাখি। এবং আরেকটা যে কথা যদি আমরা এখানে দেখি, যে বলছে যে এলিও দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করেছিলেন। এই যেখানে লেখা আছে যে তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করে, এই যে এলিও দৃঢ়তার সহিত প্রার্থনা, আর্নেস্টলি তিনি প্রার্থনা করেছিলেন। কিন্তু তিনি কীভাবে দৃঢ়তার সহিত, কেন তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করতে পেরেছিলেন, তার আসল কারণটা কি? আমরা যদি দেখি, এই যে যাকবের পুস্তকে এখানে লেখা আছে, এখানে বলা হয়েছে যে তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করে যেন বৃষ্টি নয়। কিন্তু যখন সে এলিও প্রার্থনা করেছিলেন, সে প্রথম রাজাবলিতে যেটা লেখা আছে, সেই কথাটা এখানে লেখা হয়েছে, প্রথম রাজাবলি 17 অধ্যায় 1 পদে যে কথাটা লেখা আছে, সেখানে যদি আমরা দেখি, এলিও বাপ্পাদি কিন্তু সরাসরি প্রার্থনা করেননি যে বৃষ্টি হবে না বলে, এইভাবে তিনি সরাসরি প্রার্থনা করেননি। কিন্তু তিনি কীভাবে প্রার্থনা করেছেন দেখি আমরা, প্রথম রাজাবলি তার 17 অধ্যায় 1 পদ যদি আমরা দেখি, প্রথম রাজাবলি তার 17 অধ্যায়ের 1 পদে কি কথা বলছে, 17 অধ্যায় 1 পদে বলছে, দেখি আমরা, সুন্দর কথা। আর গিলিয়দ প্রবাসীদের মধ্যবর্তী তিসবীয় এলিও আহবকে কহিলেন, এবার শুনি তিনি কি বললেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান, ইসরায়েলের ঈশ্বর সে জীবন্ত সদাপ্রভুর দিব্য, এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়িবে না, কেবল আমার কথা অনুসারে পড়িবে। এই যে কথাটা এখানে আমরা দেখতে পেলাম, যে কথাটা তিনি বলছেন, ভালো করে আবার পড়ি। তিনি কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান, ইসরায়েলের ঈশ্বর সে জীবন্ত সদাপ্রভুর দিব্য। এই যে কথাটা বলছে যে জীবন্ত সদাপ্রভুর দিব্য, জীবন্ত সদাপ্রভুর দিব্য। অর্থাৎ এলিও জানতেন যে তিনি যে ঈশ্বরে আরাধনা করেন, তিনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন, আব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর, এই ঈশ্বর হচ্ছেন জীবন্ত ঈশ্বর। তিনি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এই ঈশ্বর হচ্ছেন জীবন্ত ঈশ্বর। এবং সেই জন্য তার মধ্যে কী ছিল, তার মধ্যে দৃঢ়তা ছিল, তার মধ্যে
দৃঢ়তা ছিল, সে দৃঢ়তার সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। কি দৃঢ়তা ছিল? আমার ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমার ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, আমার ঈশ্বর প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর। এই 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 বিষয়টা তার মধ্যে ছিল। আজকে আমরাও যারা মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা উপস্থিত হয়েছি প্রার্থনা করতে, আসি আমরা মনে রাখি যে আমরাও যে ঈশ্বরের উপাসনা আরাধনা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, সে একই ঈশ্বর। এলিও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন সে জীবন্ত ঈশ্বর। আমাদের সেই একই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। হ্যাঁ, তিনি জীবন্ত ঈশ্বর, আমরা জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের ঈশ্বর হচ্ছেন কি? জীবন্ত ঈশ্বর। সেই জন্য এলিও যেরকম দৃঢ়তার সহিত প্রার্থনা করেছিল, অনেস্টলি প্রার্থনা করেছিল, আমাদের মধ্যে সেই অনেস্টলি থাকতে হবে, আমাদের মধ্যে সেই দৃঢ়তা থাকতে হবে। কারণ আমরা জানি আমাদের ঈশ্বর হচ্ছেন কি? জীবিত ঈশ্বর। এবং তারপর যদি আমরা দেখি, তারপরে আরও সেই বেদির উপরে সে আগুন যাতে নেমে আসে, সেই জন্য সেখানেও সেই এলিও সেটা করেছিল। বাল ভাববাদীরা তারা অনেক চিৎকার চেঁচামেচি অনেক কিছু করতে পারেনি, কিন্তু এলিও ভাববাদী করেছিল। করার সময় তিনি কি বলেছিলেন দেখি আমরা, সে 18 অধ্যায়, প্রথম রাজাবলী 18 অধ্যায় 36 পদটা যদি আমরা দেখি, 36 পদে এইভাবে লেখা আছে, পরে বৈকালের বলিদান সময়ে এলিও ভাববাদীর নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু, শুনি, আব্রাহামের, ইসহাকের ও ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানিয়ে দাও যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর, এবং আমি তোমার দাস ও তোমার বাক্য অনুসারেই এই সকল কর্ম করিলাম। যে তোমার বাক্য অনুসারেই এই সকল কর্ম করিলাম, তুমি হচ্ছে সত্য ঈশ্বর, তুমি জানিয়ে দাও। বলছে তোমার বাক্য এই সমস্ত কর্ম করিলাম। এই সমস্ত কর্ম মানে কি? এখানে তো সেই বেদিতে সে আগুন নিয়ে আসে, তার আগে যে বৃষ্টি হবে না বলে সে প্রার্থনা, সেটাও তার মধ্যে কি আছে? যুক্ত আছে। অর্থাৎ আমি করছি এটা তোমার কাছে করছি, তুমি সত্য ঈশ্বর, তোমার বাক্য অনুসারে করছি। অর্থাৎ আমাদেরও মনে রাখতে হবে যে আমরা প্রার্থনা করতে এসেছি, যে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি সেই ঈশ্বর হচ্ছেন জীবিত ঈশ্বর। হ্যাঁ, সে এলিও ভাববাদী সাধারণ মানুষ ছিলেন, কিন্তু সে দৃঢ়তার সহিত প্রার্থনা করেছিল। আজকে আমাদের কি করতে হবে? আমাদেরও মনে রাখতে হবে যে আজকে আমরা যে প্রার্থনা করতে এসেছি, আমরা সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে এসেছি, জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, এবং দৃঢ়তার সাথে আমাদের প্রার্থনা করতে হবে। তার বাক্য অনুসারে আমাদের কী করতে হবে? প্রার্থনা করতে হবে। এই কথা এখানে বলছে যে প্রথম রাজাবলী 18 অধ্যায় 36 পদের শেষে বলছে যে আমি তোমার দাস ও তোমার বাক্য অনুসারেই এ সকল কর্ম করিলাম। আমাদেরও আসে আমরা প্রার্থনা করি, পবিত্র আত্মায় পরিচালিত হয়ে আসে আমরা প্রার্থনা করি। আর পবিত্র আত্মায় পরিচালিত সেইভাবেই প্রার্থনা করি যে প্রার্থনা পবিত্র আত্মা আমাদের করাতে চাইছে। বিশেষ করে আমরা মনে রাখি বিশ্বাসী ভাই বোন, যে আমাদের নিশ্চয়ই এলিওর প্রার্থনা আমাদের জীবনকে কী দিচ্ছে? উৎসাহ দিচ্ছে। নিশ্চয়ই আমরা উৎসাহ পেয়েছি, নিশ্চয়ই উৎসাহ পাচ্ছি, উৎসাহ পাবো। সেই জন্য বাক্যটা আজকে আমরা পাঠ করেছি। বিশেষ করে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি, যে পরিস্থিতির মধ্যে আছি বিশ্বাসী ভাই বোন, ভালো করে মনে রাখি যে এই যে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, আমরা জানি এই পরিস্থিতিকে পাল্টানো বা এই পরিস্থিতির ভিতর থেকে নিজেদের বার করে নিয়ে আসা আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের দ্বারা কি সম্ভব? আমাদের দ্বারা সম্ভব নয় বিশ্বাসী ভাই বোন। আমাদের দ্বারা আমরা নিজেরা কখনো পারবো না পরিস্থিতি থেকে নিজেদের উদ্ধার করতে, পরিস্থিতি থেকে নিজেদের বার করে নিয়ে আসতে। এটা আমরা কখনো পারি না, এটা আমাদের দ্বারা কখনো সম্ভব নয়। কেবলমাত্র ঈশ্বরই পারেন আমাদের এই পরিস্থিতির মধ্য থেকে উদ্ধার করতে। আমেন। হ্যাঁ, কেবলমাত্র ঈশ্বরই পারবেন, ঈশ্বরই করবেন আমাদের এই পরিস্থিতির মধ্যে থেকে বার করে নিয়ে আসতে। তিনি করবেন, বার করে নিয়ে আসবেন। ঈশ্বর ছাড়া কেউ পারবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিশ্বাসী ভাই বোন, একটা দুঃখের বিষয়, আমরা অনেকেই মনে করি যে আমরা নিশ্চয়ই আমরা কি করতে পারবো, আমাদের নিজস্ব ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমরা কি করতে পারবো, এই বিপদের হাত থেকে আমরা কি করতে পারবো, এই পরিস্থিতির হাত থেকে আমরা নিজেদের কী করতে পারবো, উদ্ধার করতে পারবো। হয়তো আমরা অনেকে এরকমভাবে চিন্তা করছি এখনো পর্যন্ত। বিশ্বাসী ভাই বোন, এটা খুব দুঃখের বিষয়, কারণ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমরা কখনো পারবো না পরিস্থিতি থেকে নিজেদের বার করে নিয়ে আসতে। না, আমরা কখনো পারবো না। আমরা অনেক সময় দিচ্ছি, নানাজন নানা রকম কথা বলছে, কীভাবে এখান থেকে বার হওয়া যাবে, কিভাবে করলে নিজেকে রক্ষা করা যাবে, হেন তেন নানারকম কথা শুনছি আমরা, নানারকম পরামর্শ শুনছি আমরা, নানাজনভাবে পরামর্শ দিচ্ছে।
কিন্তু মনে রাখি যে না, আমরা কখনো পারবো না, অন্য কারো পরামর্শ থেকেও নিয়েও পারবো না, নিজেরাও পারবো না, কোনো জ্ঞান বুদ্ধি আমাদের নেই, কোনো ক্ষমতা আমাদের নেই। বিশ্বাসী ভাই বোন, আমরা যেন কখনো ভুল ধারণা পোষণ যেন না করি। আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে, আমাদের শিক্ষা নিতে হবে বিশ্বাসী ভাই বোন। জানতে হবে যে কেবলমাত্র ঈশ্বরই পারেন আমাদের সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে। আমেন। হ্যাঁ, কেবলমাত্র ঈশ্বরই পারেন আমাদের সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে, মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে। একমাত্র কে পারেন? ঈশ্বরই পারেন, তিনিই পারবেন, তিনিই করবেন। এই বিষয় আমাদের কিন্তু ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমরা যেন কখনো, যেরকম আমরা কখনো নিজেরা নিজেদের ধার্মিক গণিত করতে পারি না, আমরা কখনো নিজেরা নিজেদের ধার্মিকতা নিয়ে ঈশ্বর সম্মুখে আসতে পারি না, সেরকমভাবে এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই মৃত্যুর হাত থেকে কখনো আমরা নিজেরা নিজেদের উদ্ধার করতে পারি না, কখনো পারি না। আমরা যতই চেষ্টা করি না কেন। সাধু পৌলও সেই কথা জানতেন বলেই তিনি কি করেছিলেন, তিনি নিজে থেকেই সে কথাটা জেনেছিলেন, জেনে তিনি শিখেছিলেন, তিনি সেই জন্য তিনি বলেছিলেন। যদি আমরা দেখি দ্বিতীয় করিন্থীয়, যদি আমরা দেখি বার করি দ্বিতীয় করিন্থীয় তার 1 অধ্যায়, দ্বিতীয় করিন্থীয় 1 অধ্যায় যদি আমরা দেখি, এখানে সাধু পৌল তিনি তার নিজের সম্বন্ধে বলেছেন। দ্বিতীয় করিন্থীয় 1 অধ্যায় 9 পদে বলছে, বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর দিই। এই যে সাধু পৌল বুঝতে পেরেছিল যে মৃত্যু আসছে, কিন্তু এই মৃত্যু থেকে নিজেদের উদ্ধার করার জন্য তারা যেন কখনো নিজেরা কি করে, নিজেদের উপর নির্ভর যেন না করে, বরঞ্চ কি করে, মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে যেন নির্ভর করে। মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে যেন কি করে, ঈশ্বরের উপরে যেন নির্ভর করে। আমরাও বিশ্বাসী ভাই বোন, এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, আমরাও এক অজানা মৃত্যুর ভয়ে বাস করছি, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই সবসময় একটা অজানা মৃত্যুর ভয় আমাদের মধ্যে আছে। সে অজানা মৃত্যুর ভয় আমরা বাস করছি, যার থেকে আমরা নিজেরা নিজেদের উদ্ধার করতে কখনো পারি না, পারবো না, কিন্তু পারেন কেবলমাত্র ঈশ্বরই। আমেন। হ্যাঁ, ঈশ্বরই পারেন, যিনি হচ্ছেন মৃতদের উত্থানকারী ঈশ্বর। আমেন। হ্যাঁ, তিনিই পারেন, ঈশ্বর, তিনি করেছেন, তিনি করছেন, তিনি করবেন উদ্ধার। বিশ্বাসী ভাই বোন, সেই জন্য আমার মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, আমরা এখন যে এই যে পরিস্থিতির মধ্যে পড়েছি, কিংবা আরও যে সমস্ত পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চলেছি, এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এটা তো কোভিড-19 একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, অজানা মৃত্যুর মুখে আমরা পড়েছি। এরপরও যে আরও কত কী পরিস্থিতির মধ্যে আমরা পড়বো আমরা জানি না, পড়তে চলেছি আমরা জানি না। নানা রকমভাবে পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়েছে, পড়তে হচ্ছে, পড়তে হবে আমাদের বিশ্বাসী ভাই বোন। সেই জন্য আসি আমরা সবসময় মনে রাখি, এবং এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, কিংবা আগামী দিন যে সমস্ত পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চলেছি, আমরা পড়বো বলে নানাজন নানারকমভাবে কথাবার্তা বলছে, পরামর্শ দিচ্ছে। আমি বললাম তার জন্য আমরা অনেক সময় দিচ্ছি, তাদের সেই কথাবার্তা শুনছি আমরা, তাদের সেই পরামর্শ শুনছি আমরা, আমার সময় দিচ্ছি, আমরা টিভি খুলে বসে আছি, আমরা তাদের আলোচনা আমরা শুনছি, হোয়াটসঅ্যাপ খুলছি, আমরা পড়ছি, তাদের পরামর্শ আমরা শুনছি। নানা রকমভাবে আমরা কী করছি, জানতে চাইছি, বুঝতে চাইছি, চেষ্টা করতে চাইছি, এই যে পরিস্থিতির মধ্যে পড়েছি, কীভাবে পরিস্থিতির মধ্যে থেকে আমাদের বের করে নিয়ে আসবো, এই যে আগামী দিন যে সমস্ত পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চলি, সেই থেকে কীভাবে নিজে উদ্ধার করবো, নানারকম পরামর্শ দিচ্ছে, কাউন্সিলিং করছে। আমরা কী করছি, সেই জন্য আমরা অনেক সময় দিচ্ছি। কিন্তু আসল যে বিষয়টা হচ্ছে, বিশ্বাসী ভাই বোন, আসি আমরা সময় নষ্ট না করে আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমেন। হ্যাঁ, জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করার সুযোগ আমরা পেয়েছি, তার সম্মুখে উপস্থিত হওয়ার সুযোগ আমরা পেয়েছি, তার অনুগ্রহে যিশুকে বিশ্বাস করে সেই তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য, প্রার্থনা করার জন্য যে গুণের দরকার সেই গুণ আমরা পেয়েছি। ঈশ্বর আমাদের অনুগ্রহে সেই গুণ দিয়েছেন, প্রভু যীশু খ্রিস্টের সেই ধার্মিকতা আমরা পেয়েছি, তার সম্মুখে উপস্থিত হয়েছি আমরা প্রার্থনায়, তার সম্মুখে উপস্থিত হয়ে আসি আমরা সময় নষ্ট না করে। আমরা সারাদিন সময় পাচ্ছি, কিন্তু আসি আমরা বিশ্বাসী ভাই বোন, আজ যেন সময় নষ্ট আমরা না করি। অনেক সময় নষ্ট আমরা করেছি, আজ যেন সময় নষ্ট আমরা না করি। আসি আমরা কি করি, এলিও ভাববাদীর মতো দৃঢ়তার সঙ্গে অনেস্টলি কি করি, আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে আমরা
প্রার্থনায় অংশগ্রহণ করি এবং প্রার্থনা করি। বিশ্বাস রাখি এলীয় ভাববাদীর প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন, উত্তর দিয়েছিলেন। আমরাও সেই এলীয় ভাববাদীর মতো সাধারণ মানুষ, আমাদের মধ্যে উত্থান পতন আছে, এলীয় ভাববাদীর মধ্যে যেরকম ছিল, তথাপি ঈশ্বরের অনুগ্রহেতে আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা পেয়েছি, আমরা ধার্মিকতা বস্ত্র পরিধান করেছি, আমরা প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি, আমরা দাঁড়িয়েছি আমরা প্রার্থনা করার জন্য। আসি আমরা সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। হ্যাঁ, জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আজকের বিশেষ করে এই যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, কোভিড-19, এর থেকে যেন তিনি আমাদের উদ্ধার করেন। নিশ্চয়ই তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, শুনছেন, শুনবেন এবং আমরা প্রার্থনা করি পরবর্তী সময় যে কোনো, এবং শুধু যে আমরা কোভিড-19 মধ্যে নয়, আরও অনেকে নানাজন নানারকম সমস্যার মধ্যে আমরা রয়েছি, পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। মিশনের মধ্যে অনেক সমস্যা রয়েছে, মণ্ডলীর মধ্যে অনেক সমস্যা রয়েছে, পরিবারে অনেক সমস্যা রয়েছে, নানা রকম পরিস্থিতি রয়েছে, আরও অন্যান্য পরিস্থিতির মধ্যে আমরা পড়তে চলবো। এই সমস্ত বিষয়কে নিয়ে আসি আমরা দৃঢ়তার সহিত আমাদের সেই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা কী করি? প্রার্থনা করি, বিশ্বাসে তিনি প্রার্থনা শুনবেন, তিনি প্রার্থনা উত্তর দেবেনই দেবেন। আমেন, হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেকের শিবে আশীর্বাদ করুন। জয় যিশু। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য তুমি দিয়েছো প্রভু যিশু। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আমরা পাপী মানুষ হলেও তুমি আমাদের পাপ নিজের দিয়ে তুমি বহন করেছো এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং সে তোমার সেই ধার্মিকতায় আমরা উপস্থিত হতে পেরেছি ঈশ্বরের সম্মুখে প্রার্থনা করার জন্য, সেজন্য তোমাকে ধন্যবাদ। এই সমস্ত কিছু তুমি আমাদের জীবনে করে দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। এখন তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, যেন মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা যেন সেই এলিয়র মতো যেন প্রভু যিশু আমরা দৃঢ়তার সহিত যেন অনেস্টলি জীবন্ত ঈশ্বর তোমার কাছে আমরা প্রার্থনা যেন তুলে ধরতে পারি, বিশ্বাসে সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা এখন ভয়েস রেকর্ডিং যে সমস্ত প্রার্থনাগুলো পাঠানো হচ্ছে সেই প্রার্থনাতে অংশগ্রহণ করি এবং শেষ পর্যন্ত আমরা থাকি দৃঢ়তার সহিত প্রার্থনা করি, প্রার্থনা উত্তর পাই এবং ঈশ্বরের নামকে গৌরবান্বিত করি, আমেন।